উচ্চ মাধ্যমিকের ফলাফল অনেক দিন আগে বেরিয়ে গেলেও এখনও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কলেজগুলিতে অ্যাডমিশন হয়ে থাকে গ্র্যাজুয়েশনের জন্য, তার পরীক্ষা সম্পর্কিত কোনো কিন্তু আপডেট আসছে না। বিগত বছর থেকেই কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এই বছর এই সম্পর্কিত কোনো নোটিফিকেশান আসছে না, কোনো আপডেটই আসছে না। তো বিভিন্ন শিক্ষার্থীরা যারা এবার কলেজে অ্যাডমিশন হতে চান তাদের মনে কিন্তু একটা দ্বিধা আসছে যে এই ব্যাপারে কোনো আপডেট এখনও কেন আসছে না। তো সেই ব্যাপারে আমরা এখানটা একটি আলোচনা করে নেব বা একটা রিপোর্ট দেখে নেব বলতে পারেন, যেখানে আমরা জানতে পারবো কেন এখনও পর্যন্ত অ্যাডমিশন সম্পর্কিত কোনো আপডেট আসেনি। নর্মালি কিন্তু এই সময়ের মধ্যে অ্যাডমিশন সংক্রান্ত কোনো না কোনো আপডেট চলে আসে, অ্যাটলিস্ট ডেটটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয় নোটিফিকেশনের মাধ্যমে কবে থেকে শুরু হচ্ছে, কিন্তু মে মাস শেষ হতে চললো এখনও পর্যন্ত কোনো আপডেট কিন্তু এই সম্পর্কিত আসেনি। যারা এবার 2025-26 সেশনে নতুন ভর্তি হতে যাচ্ছেন, তো তাদের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে যে কেন এরকম হচ্ছে, কোনো কি প্রবলেম হচ্ছে, এবার কি কলেজে অফলাইনের মাধ্যমে তাহলে অ্যাডমিশন হবে। ছোট্ট একটি আপডেট, তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানটায় আমরা একটি রেপুটেড পত্রিকা আনন্দবাজার পত্রিকা সবাই চেনেন, তার একটি নিউজ কাট আপ ওপেন করে নিয়েছি ইপিডিএফ। এখানে পত্রিকার একটি নিউজ আর্টিকেল আমরা দেখে নেব। এই পত্রিকার ক্রেডিট থাকছে অবশ্যই আনন্দবাজার পত্রিকাকে। তো সবার প্রথমে যেখানে নিউজটি রয়েছে আমরা সেই পেজটি ওপেন করে নিচ্ছি, একটু জুম করে নিই তাহলে আপনারা পড়তে পারবেন ব্যাপারটা কি লেখা হয়েছে এখানটায়। তো এখানে যদি আমরা দেখি, এখানে দেওয়া হয়েছে স্নাতকে কেন্দ্রীয়ভাবে ভর্তি চলতি মাসে শুরু করা নিয়ে সংশয়। তো এই চলতি মাসে কেন এখনও কেন্দ্রীয় প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি শুরু হয়নি, এই যে সংশয় রয়েছে সেটি আমরা এই আর্টিকেলটির মাধ্যমে দেখে নেব। নিচে নামলে আমরা দেখতে পারবো, আপনারা পড়তে পারছেন কিনা জানি না, আর একটু জুম করে নিই। স্নাতক স্তরে অভিন্ন পোর্টালের মাধ্যমে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় চলতি মাসে ভর্তি প্রক্রিয়া শুরু হবে কিনা তা এখনও অনিশ্চিত। ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে মামলা চলছে আদালতে। এখানে একটু থামছি, এই যে প্রক্রিয়াটি নিয়ে একটা সংশয় আছে, এর পিছনে যে মূল কারণ সেটি কিন্তু এই ওবিসি নিয়ে একটা কিন্তু প্রবলেম চলছে। কোর্টে এটা নিয়ে একটা মামলা চলছে, সে মামলার কারণেই কিন্তু বিভিন্ন চাকরি যেমন আটকে রয়েছে, তার জন্য কলেজের ভর্তি নিয়েও কিন্তু একটা সংশয় চলছে। এখানে আরও কি লেখা হয়েছে একবার দেখিনি। এই মামলার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করতে উদ্যোগী হয়েও তা স্থগিত করেছেন। আচ্ছা, এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেছে, কিন্তু আপনারা যেমন দেখতে পাচ্ছেন কোনো কলেজেই কিন্তু এখনও অবধি সেরকমভাবে ছাড়েনি, তাই সেন্ট্রালাইজ পোর্টালও কিন্তু ওপেন হয়নি। তো এখানে যাদবপুর বললেও প্রত্যেকটি কলেজের ক্ষেত্রে কিন্তু কারণ এই একটাই। আরও নিচে নামলে আমরা দেখতে পারবো, তবে কলকাতা বিশ্ববিদ্যালয় মঙ্গলবার তাদের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে নিজস্ব সব ভর্তি প্রক্রিয়া চালু করে দেওয়া হবে। যেহেতু কোর্টের মামলার জন্য সমস্ত ভর্তি প্রক্রিয়াটি একটা স্থগিত রয়েছে, তাই কলেজের যে নিজস্ব প্রক্রিয়াগুলি আছে সেগুলি কিন্তু কলেজ শুরু করে দেবে। যেমন ফর্ম ফিল আপ সম্পর্কিত ও বিভিন্ন কার্যে কিন্তু একটা টাইম লাগে, তো যতটা এগিয়ে রাখা যায় ব্যাপারটা সেই সম্পর্কে বলছে। এই পরিস্থিতিতে স্নাতক স্তরে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কী করণীয় তা জানতে চেয়ে উচ্চ শিক্ষা দপ্তর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পরামর্শ চেয়েছেন। এই উচ্চ শিক্ষা দপ্তরের থেকে কিন্তু আপনাদের কলেজের সমস্ত ভর্তি প্রক্রিয়াটি দেখা হয়ে থাকে, তো তারা কিন্তু একটা পরামর্শ চেয়েছে। এরপরে নিউজে তেমন কিছু নেই, তো আমি জাস্ট পড়ে দিচ্ছি, আপনারা বুঝে যাবেন। যেখানে বলার মতন কিছু থাকবে আমি বলে দেওয়ার চেষ্টা করব। তবে বিকাশ ভবন সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত কোনো বার্তা অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে আসেনি। উচ্চ শিক্ষা দপ্তরের এক আধিকারিক মঙ্গলবার জানান, খুব শীঘ্রই তারা সেই পরামর্শ পাবেন বলে আশাবাদী। তারা পরে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, ওবিসি সংরক্ষণ নিয়ে মামলার জোটে একাদশ শ্রেণীর ভর্তি আটকে রয়েছে রাজ্যের 39টি সরকারি স্কুলেও, কারণ সংশ্লিষ্ট স্কুলগুলিতে মেধা তালিকা অনুযায়ী ভর্তি নেওয়া হয়। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি কাউন্সিল বৈঠক সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের এমটেক সহ নিজস্ব সব ভর্তি প্রক্রিয়া ওবিসি সংরক্ষণ বিষয়ে উল্লেখ থাকবে, কিন্তু রাজ্যের সরকারের কাছ থেকে এই বিষয়ে অন্য নিদর্শন এলে তা পরবর্তী ক্ষেত্রে মানা হবে। যেমন বললাম, প্রক্রিয়াটি সম্পূর্ণ শুরু করে দেবে, কলেজে যে ইন্টারনাল ব্যাপারগুলি থাকবে সেগুলি চলবে যতটা এগিয়ে রাখা যায়, তারপরে যখন সরকার থেকে রাজ্যের যে নির্দেশ আসবে সেটাই কিন্তু পরবর্তীতে মানা হবে। এরই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে কলা বিজ্ঞান ও বাণিজ্য স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়া 1 জুলাই থেকে শুরু হবে।
ফল প্রকাশের আগেই ভর্তির পরীক্ষা নেওয়া শেষ করার সিদ্ধান্ত হয়েছে। গত বছর থেকে রাজ্যের একাধিকাংশ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি শুরু হয়েছে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। যেটা জানেন যে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেছে এর আগের বছর থেকেই। যারা জানেন না তাদের বলে রাখি, সমস্ত কলেজের অ্যাপ্লিকেশন কিন্তু এখন একটা পোর্টালের মাধ্যমে হয়। আগে কলেজে ডিফারেন্টভাবে হতো, এখন কিন্তু একটা পোর্টালের মাধ্যমে হয়ে থাকে। গত বছর এই প্রক্রিয়া শুরু হয়েছিল জুনের মাঝামাঝি, কিন্তু শিক্ষা মহলের বক্তব্য ছিল এত দেরিতে ভর্তি চালু হওয়ার বহু পড়ুয়া বিকল্প শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গিয়েছিলেন। ফলে নভেম্বর মাস পর্যন্ত কয়েক দফায় ভর্তির প্রক্রিয়া চালিয়েও কলেজগুলিতে অনেক আসন পূর্ণ করা যায়নি। এবারও তার পুনরাবৃত্তি হবে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। এর আগের বছর ভর্তি প্রক্রিয়া একটু দেরি হয়েছিল, যেহেতু সেন্ট্রালাইজ পোর্টাল প্রথমবার চালু হয়েছিল তাই প্রক্রিয়া শুরু হতে একটু দেরি হয়ে গেছিলো। তাতে কী হয়েছিল, অনেকেই কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেছে, কলেজগুলো কিন্তু প্রায় ফাঁকাই ছিল। অনেকবার কাউন্সেলিং হওয়া সত্ত্বেও কিন্তু বেশিরভাগ কলেজেরই সিট পূরণ হয়নি। প্রত্যেকবার যে পরিমাণে ভর্তি হয় সেই পরিমাণে ভর্তি কিন্তু বিগত বছর হয়নি। বিকাশ ভবন সূত্রে খবর, এবার ভর্তির অভিন্ন পোর্টালে বেশ কিছু নতুন বিষয় যোগ করা হচ্ছে। তার মধ্যেই একটি হলো চ্যাটবট। কৃত্রিম মেধার মাধ্যমে পড়ুয়ারা তাদের ভর্তি সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর পাবেন। গত বছর ভর্তি ইচ্ছুক প্রার্থীদের নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল কল সেন্টারের মাধ্যমে, কিন্তু তাতে কিছু সমস্যা উঠে আসে। এবার সেই কল সেন্টারের সঙ্গে থাকবে কৃত্রিম মেধার মাধ্যমে উত্তর দেওয়ার পদ্ধতি। বাংলা, ইংরেজি বা হিন্দি যে কোনো ভাষার প্রশ্ন করা যাবে। যদি প্রশ্নের নির্যাস খুব স্পষ্ট নাও হয়, তাহলেও বিষয়টি কি বলতে চাওয়া হচ্ছে তা ধরতে পারবে কৃত্রিম মেধা। বিকাশ ভবনের এক কর্তা জানান, অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকায় গত বছর ভর্তি হয়েও পড়তে না চাওয়া প্রায় 1400 প্রার্থীর টাকা ফেরত দেওয়া যায়নি। এই টাকা ঠিকভাবে ফেরত দিতে এবার বেশ কিছু নতুন প্রযুক্তি আনা হয়েছে। বাড়ানো হবে পেমেন্ট গেটওয়ে সিস্টেম। টাকা যাতে স্বয়ংক্রিয়ভাবে ফেরত চলে যায় সেই ব্যবস্থা করা হতে পারে। তো এর আগের বছর যেমন একটি কলেজে ভর্তি গেলে পরে যদি কেউ চেঞ্জ করেছিল, সেক্ষেত্রে আগের যে কলেজে ভর্তি হয়েছিলেন তার রিফান্ড আসতো, সেটা একটা প্রবলেম ছিল, সেটাই সমস্যার সমাধান ব্যাপারে বলেছে। তো এই বেসিক আপডেট মূলত এই ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু ব্যাপারটা আটকে রয়েছে। জুলাই মাসের প্রথম দিকে শুরুর দিকে হয়তো আপনাদের প্রসেস শুরু হয়ে যাবে, তো তার মধ্যে থেকে আপনাদের শুরু হয়ে গেল। পরবর্তীতে কিন্তু এই ওবিসির ব্যাপারটা নিয়ে হয়তো মামলার যে রায় আসবে সেটি আসলে হয়তো মেরিট লিস্ট পরে বেরোবে। যখন রিপোর্টটি বেরোবে বা ভর্তির প্রক্রিয়া শুরু হবে সে সম্পর্কিত নোটিশ আসবে। সম্পূর্ণ আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমরা মূলত কলেজ রিলেটেড ইনফরমেশনগুলি দিয়ে থাকি এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত সমস্ত আপডেট কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এবং যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন ও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ভর্তি হতে চান, তার জন্য কিন্তু স্পেশাল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক করে অবশ্যই যুক্ত হবেন। এখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ও তার অন্তর্গত বিভিন্ন কলেজ সম্পর্কিত রেগুলার আপডেট কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে ভুলবেন না। ধন্যবাদ।